গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চলে এসেছি আবার তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর দেখো আজকে সকালবেলা বাজারে কি এনেছে, ট্যাংরা মাছ। আর এদিকে দেখো ফুটন্ত গরম জল কল থেকে পড়ছে, অথচ আমি ধুয়ো উঠছে, হাত দিচ্ছি, কোনো ব্যাপারই মনে হচ্ছে না। মনেই হচ্ছে না যে ফুটন্ত গরম জল, ধুয়ো উঠছে রীতিমতো। তার মানে কতটা গরম, কিন্তু একটু হাতে অনুভবই হচ্ছে না, এতটাই ঠান্ডা। বাইরের ওয়েদার ঠিক এরকম, মানে রোদ উঠছে না, এই কুয়াশাচ্ছন্ন হয়েই রয়েছে। সকালবেলা একটু রোদ উঠলো, বাইরে জামা কাপড়গুলো মেললাম, আর এই যে কাঁচা বসিয়েছি, এখনো সে কাঁচা হয়নি। কাঁচাটা হয়ে গেলে মেলবো, কিন্তু এই রোদে শুকাবে একদমই না। আজকে সকালবেলা এমনিতে আমি সকালে স্নান করি না, আজকে সকালে উঠে স্নানটাকে করে নিয়েছি। স্নান টান করে চুলটাও আঁচড়াইনি, সিঁদুরটা পরে সিঁদুরটা শুধু করে নিয়েছি চান করে, মুখে ক্রিম ট্রিম কিছু লাগাইনি। একবারে রান্না বান্না হবে, তারপর আমি হাত মুখ ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে তারপরে গিয়ে আমি ক্রিম লাগাবো। কারণ কি, আমি রান্না না করে না স্নান করতে পারি না, আমার ভালো লাগে না। মানে মাছ টাছ ধরি, হ্যাঁ, মনে হয় কি গায়ে মাছের গন্ধ হয়ে গেল, এরকম একটা মনে হয়। সেই কারণে আমি রান্না টান্না করেই স্নানটা করি। তো আজকে স্নানটা আগে করে নিয়েছি, কারণ যত বেলাতে স্নান করবো দেখছি ততই শরীরটা খারাপ লাগে, মানে ঠান্ডা লাগে আর কি। সেই কারণে স্নানটা চটপট করে নিয়েছি। এরপর যা যা করলাম, ঘরদোর মোছা হয়ে গেছে, ওটা স্নানের আগেই করে নিয়েছিলাম আমি সকালবেলা ঘুম থেকে উঠেই। মুছে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি, বাসন ধুয়ে রেখেছি, মাজতে দেবো। আর ভাত ডাল হয়ে গেছে, মাছটা করবো আর একটা তরকারি করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আজকে হবে বাঁধাকপি। দেখো বাঁধাকপিটা বেশ সুন্দর, কিন্তু একদম বড় একটা পাতার মধ্যে রয়েছে, দারুণ। আমরা এক জায়গায় গেছিলাম পিকনিক করতে, তো সেখানে এরকম দেখেছিলাম, একটু মানে জায়গাটা গ্রামে গেছিলাম পিকনিক করতে, তখন ওই দেখেছিলাম এরকম বড় বড় বাঁধাকপি ওখানে সবাই চাষ করে রেখে দিয়েছে। এত সুন্দর লাগছিল দেখতে। তবে আমি এই পাতাগুলোকে ফেলে দেবো। আগে না, যখন ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, তখন দেখতাম এইসব সবজির যে কাটিংগুলো, মানে যত এই যে এইগুলো আর কি, পাতা টাতাগুলো যেগুলো আমরা ফেলে দিই, সবজির খোসা টোসা, সেগুলো ওই আমাদের পাশে কারো বাড়িতে গরু টরু থাকলে তাদেরকে দিয়ে দিতাম, মানে গরুদেরকে দিতাম খেতে আর কি। তারাই বলতো, যাদের বাড়িতে গরু থাকতো তারাই বলতো, সবজিগুলো ফেলিস না, সবজির খোসাগুলো দিয়ে যাস, আমাদের গরু খেয়ে নেবে। তো সেই কারণে তখন ওই দিয়ে দিতাম আর কি। কিন্তু এখন আর আমাদের এখানে গরু কোথায়, আমাদের পাড়ার এখানে তো মানে প্রশ্নই নেই কোনো। বাঁধাকপি দিয়ে কিন্তু খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে। দেখে পুজো বাড়ির খিচুড়ি কিন্তু বাঁধাকপি দেয়, মানে খিচুড়ির সাথে বাঁধাকপি নাহলে লাবড়া, বেশ ভালোই লাগে। লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিলাম। মাছটা সিম্পল ভাবে করবো জিরে বাটা দিয়ে। বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। কটা বাজার আনতে বলেছিলাম, মুদি সদাই ঠিকঠাক এনেছে নাকি একটু মিলিয়ে নি। ময়দা, মৌরি, সাদা তেল, চিলি সস, পাঁপড়টা আসবেই কারণ আমার পছন্দের, চায়ের দুধ। ওমা, এর মধ্যে ওষুধ ঢুকে গেছে। আর এই যে ঝুড়ি ভাজা, এসবগুলো এনেছে, পরে গুছিয়ে রাখবো। আমার ব্যাগটা আমি ঘোরাতেই পাচ্ছি না। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে,
টেবিলটা পরিষ্কার করা হয়নি, টেবিলটা মুছে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব। জিনিস দেখো বন্ধুরা, কিভাবে দেয়াল ঘেমে জল বেয়ে 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 পড়ছে, বুঝছো? চারিদিকে ঘরটা পুরো ধুয়ো 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 টাইপের হয়ে গেছে, চারিদিকে ঘরটা ধুয়ো ধুয়ো লাগছে। এই দেখো সিলিং এর অবস্থা, সিলিং এর অবস্থাটা দেখ বাবা, হাই হাই, আমি সিলিংটা খেয়ালই করিনি। এ বাবা, তাই নাকি? দেখো সিলিংটার অবস্থা শুধু দেখো, সবদিকে জল, চারিদিকে জল, তাই আমি তো বুঝতে পারিনি, আমি খেয়ালই করি, তাকাইনি তো। এখন আমি সিলিং এর দিকে তাকিয়ে আমি দেখে তাই ভাবছি কি অবস্থা ঘর বাড়ির। হ্যাঁ, ঘর বরফের মতন ঠান্ডা আমার ঘর, দেয়াল দিয়ে জল পড়ছে, আর কি অবস্থা সিলিংটা, সারাটা সিলিং এ দেখে অবস্থা। এরকম কখনো হয়নি, এর আগেও তো অনেকবার শীত টিট পড়েছে। এটা কেমন কথা? হ্যাঁ, এরকম তো কখনো হয়নি রে। আমার মাথায় টপ করে ওখান থেকে একটা জল পড়েছে, এক ফোঁটা জল। কখন? এই তো ওখানে গেলাম হাত ধুতে, কি ময়েশ্চার তো। হ্যাঁ, ওই জন্যই ধুয়ো ধুয়ো লাগছিল পুরো, বাথরুম থেকে পুরো ধুয়ো হয়ে যায়, জানলা দরজাটা বন্ধ না। তুমি বলো যে আমি জল দিই, আমি জল দিই না শোনা, এইটা তো বললে হবে না, তুমি তুমি জল দাও। না 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 একটু না, একটু আদ্রও না, তুমি জল ছিটাও। বাবা যত জল ছিটান না, বাবা যখন স্নান করে আমি বুঝতে পেরেছি, দেখছি যে ফ্লোর পুরো ভেজা ভেজা, ফ্লোরটা পুরো ভেজা ভেজা, পা দিয়ে শান্তিই পাই না। আমি দেখছি ফ্লোরটা ভেজা ভেজা, তা আমি ভাবছি অনেকক্ষণ আগেই তো মুছেছি, এখন তো এরকম ভেজা ভেজা থাকার কথা না। তাহলে বল গোপুর কত কষ্ট হয় ওখানটায় ঠান্ডার মধ্যে। আজ কম্বল দিয়ে দিয়েছিস তো, ভালো করে মুড়ি দিস নি কম্বল দিয়ে? ফুল পড়ে যাচ্ছে। ফুলের চিন্তা করে লাভ আছে? ও মা, আমি এত কষ্ট করে ফুল পেয়ে নিলাম, ওকে তুই ফুল দিবি না? দেখো দেখে আসো। হ্যাঁ যাবো, গোপুর কাছে যাবো। আমি ফ্লোর দেখে তো যতটা না অবাক হয়েছি, সিলিং দেখে তার থেকে বেশি অবাক হয়ে গেছি। আমি দেখছি রান্না করতে করতে ওই দেয়ালটা দিয়ে না জল বেরিয়ে পড়ছে। আমি বুঝতে পারিনি যে এরকম অবস্থা হয়েছে, তো গায়ে টপ টপ করে জল পড়ার মতন। এর আগেও ঠান্ডা পড়েছে কখনো, মানে এর আগে যে ঠান্ডা পড়েছে তখন কিন্তু এরকম হয়নি, এই বছরই ফার্স্ট। দরজা জানলাগুলো খুলে দিলে রোদ উঠছে না না, ওই জন্য। দেখি গোপুসোনাকে একটু দেখে আসি। গোপুসোনা, ওরে বাবারে, গোপুসোনা ঢাকি ঢুকি বসে আছে গো, আলোটার জন্য অসুবিধা হচ্ছে। আর দেখো আজকে কি সুন্দর করে আমার ঠাকুর সেজেছে, আলোটার জন্য ডিস্টার্ব হচ্ছে। এই যে জামা কাপড়গুলো এখানে গুছিয়ে রেখেছি, কালকে জামা কাপড়গুলো। কি করছিস তুই, পড়ে যাবি তো। কতটা কুড়ে হতে পারে মানুষ, দেখো কতটা কুড়ে হতে পারে, এইভাবে বসে ওইভাবে নাবাচ্ছে, তো হেঁটে যাবেন, হামাগুড়ি কাটছে। হ্যাঁ, মানুষ কতটা কুড়ে হলে এরকম হতে পারে। মানে আমি দেখলাম ও হামাগুড়ি কেটে ওখান থেকে গিয়ে নিয়ে আসলো, আমি বললাম এটা নিয়ে আয়, সিনেমা দেখবো। আর ও কি করলো, হেঁটে হেঁটে না গিয়ে হামাগুড়ি দিয়ে গিয়ে মানে সেই পেয়ারা পাচ্ছে, এরকম অবস্থা। আমার সারাদিনের সমস্ত কাজকর্ম কমপ্লিট, জামা কাপড়গুলো কেচেছি, অবশেষে কেচে মেলে দিয়েছি, শুকাবে না। আজকে তো রোদই উঠলো না, ভাবলাম একটু রোদ উঠবে, যাক 3 দিন বৃষ্টি হওয়ার কথা ছিল, আজকে রোদ উঠবে, কিছুই না, রোদই উঠলো না। তাও জামা কাপড় ভাল লাগে না আমার বাসি জামা কাপড় রাখতে বলে কেচে দিয়েছি, 2 দিনে শুকাক গিয়ে বাইরে বারান্দায় মেলা আছে, আর হচ্ছে বাইরে বারান্দায় মেলে দিয়েছি। আর এই জামা কাপড়গুলো কালকের জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম এখানে। আচ্ছা, আর বাবাই কি করছে তোমাদেরকে দেখাই। ওকে বলা হয়েছে প্রত্যেকদিন এক একটা টপিকের ওপর প্যারাগ্রাফ লিখতে। আজকে কোন টপিক বাবাই? মাই পেট। মাই পেট লেখো। অন্যান্য পড়াগুলো মুখস্থ হয়েছে তো? অঙ্ক প্র্যাকটিস করেছো? এই জিনিসটাই আমার খুব খারাপ লাগে। আমি বলেছি 2 বেলা অঙ্ক প্র্যাকটিস করতে, তার মানে করেছিস? অঙ্ক প্র্যাকটিস না করলে আগে অঙ্ক প্র্যাকটিস। স্যার আসবে। অঙ্কও প্র্যাকটিস করে, আমি করিনি অঙ্ক প্র্যাকটিস। স্যার আসবে আজকে। কটার সময় আসবে বলেছে? 6টা? 6:30। স্যার ঠান্ডায় কত কষ্ট করে আসে আমার জন্য, আমাদের জন্য। তাই স্যারের সেই এত কষ্টটার মর্যাদাও সেরকম দিবি, পড়াশোনাটা সেভাবে করে, তাই না? চলো আবার বিকেলে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো,
আজকে রাত্রের আমাদের ডিনার দেখো, খিচুড়ি। জয়কালকে বললো এরকম একটা ওয়েদার দেখে যে চলো একটু খিচুড়ি করবে কাল। আমি ঠিক আছে, এমনিতে তো কোনো কিছু বলে না সেরকম ভাবে, এটা খাবো সেটা খাবো, খিচুড়ি বলেছে, তা করে রাখলাম খিচুড়ি। আজকে রাতের ডিনার হচ্ছে খিচুড়ি। আর দুপুরের ইয়ে রয়েছে বাঁধাকপি তরকারি, একটু ডিমের অমলেট করবো। এরকম করে তো নিজে চুলটা বাঁধতে পারিস, তা তো করিস না। চুল তো ভালোই বাঁধতে পারিস, তুই বাঁধিস না, এইটা তো কুড়েমি করিস। এটা তো স্কুলের ঝুটি বাঁধা স্টাইল। বাড়িতে সারাদিন এরকম করে বেঁধে রাখলে কি হয়? ওরে বাবা, ঢুকি মেশি চুলে বেরুনিটা করে ফেলে আজকে। ভালো লাগে কার্লি হেয়ারের এই সমস্যা চুলে। তাহলে বন্ধুরা দেখলে তো আজকে দিনটা আমি কিভাবে কাটালাম, আজকে কি কি রান্না করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। আর শীতের দিনে তো রাত্রিবেলা খিচুড়ি বেশ ভালো লাগলো। জয়কে জিজ্ঞাসা করলাম কেমন লাগলো, জয় তো বললো যে ভীষণই নাকি ভালো লেগেছে। এই হলো, এইভাবে গেল আজকে আমাদের দিনটা, সুন্দরভাবে কাটলো, ভালো লাগলো। তবে ঠান্ডাটা আর একটু কাটলে মানে কমলে ভালো লাগবে, এত ঠান্ডা ভালো লাগছে না। হ্যাঁ সত্যি, কম্বল থেকে বেরোতে ইচ্ছা করে না, জলে হাত দিতে ইচ্ছা করে না, এইভাবে চলা যায়? তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, টাটা, গুড নাইট। টাটা।